আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি শাহবাগের যেই গোল চত্বরটি রয়েছে, যে মূর্তি রয়েছে সেখানে। এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে পায়ে চালিত যে সকল রিক্সা শ্রমিকরা রয়েছে তারা এই জনগুরুত্বপূর্ণ জায়গাটি অবরোধ করে রেখেছে এবং তাদের অবরোধ করার ফলে কিন্তু এখানের যেই যান চলাচল পরিবেশ সেটি কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে এবং যদি এই দিক থেকে যদি কোনো গাড়ি আসা যাওয়া করার চেষ্টা করে তাদেরকে কিন্তু আমরা দেখেছি এই পায়ে চালিত রিক্সা শ্রমিকরা ফেরত পাঠাচ্ছেন। তবে আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঢাকা শহর সহ বিভিন্ন যেই সিটিগুলো কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনের মূল যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে ব্যাটারি চালিত যেই রিক্সাগুলো চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করার দাবিতে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। একই সাথে তারা কিন্তু 7টি দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আপনাদের কি দাবি নিয়ে এই রাস্তাটা অবরোধ করছেন একটু? আমাদের দাবি জোরে বলেন। ব্যাটারি রিক্সা, অবৈধ রিক্সা আমাদের দেশে আমাদের এই জায়গা থেকে সরাতে হবে। আমরা চলতে পারবো না। আমরা এই রিক্সার জন্য কামাই চাকরি করতে পারি না। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের অনেক ঋণী হয়ে গেছি। এই অটো রিক্সার জন্য কামাই করতে পারি না ওরা, এবং কি আমাদের পায়ের রিক্সাওয়ালাদের উপরে টর্চিং করতেছে। আগারগাঁও, মিরপুর, পল্লবী এইসব জায়গায় ওরা দাবতি নিয়ে কোবাইতেছে রিক্সাওয়ালাদের। বাবুবাজার, শাহবাগ, মালিবাগ সব জায়গায়। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। আমাদের এই ব্যাটারি রিক্সা বন্ধ করতে হবে। আমাদের 1 নম্বর দাবি, আমাদের নাম্বার রেনু করতে হবে, আমাদের লাইসেন্স জারি করতে হবে, নাম্বার জারি করতে হবে, নাম জারি করতে হবে লাইসেন্সের। আমাদের দাবি এই যে যাবার আপনার ছাত্র আন্দোলনের ছাত্ররা যারা হাসপাতালে শুয়ে আছে তাদেরকেও সুস্থতামূলক সরকারিভাবে দেখতে হবে। ছাত্র দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলোর রাস্তায় চলাচল করছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের ক্ষতিকর যে দিকগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন। একই সাথে তাদের উপরে যে হামলা করা হচ্ছে সেটিও তারা জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু হাজার হাজার পায়ে চালিত রিক্সা শ্রমিকরা এই শাহবাগে অবস্থান করছেন এবং তাদের দাবির সপক্ষে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাদের এই দাবি মেনে নেবেন। অবিলম্বে তাদের যে 7টি দাবি রয়েছে সেই 7টি দাবি শুনে সেই তাদের সাথে কথা বলে তাদের দাবির আলোকে তাদের যে কমিটি রয়েছে সেগুলোর সাথে তারা কথা বলবে বলে তারা আশা প্রকাশ করছে। দর্শক, আমরা দেখাচ্ছিলাম এই শাহবাগে হাজার হাজার পায়ে চালিত রিক্সা শ্রমিকরা অবরোধ করে রেখেছে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির সপক্ষে তারা কথা বলছেন এবং তারা বলছেন যেন অবিলম্বে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়। দর্শক, আপনারা জানেন যে গত 21 তারিখের পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে তারা অবরোধ করে রেখে তারা দাবি পেশ করছেন। তার ধারাবাহিকতা আমরা দেখেছি যে আনসার সদস্যরা গতকাল প্রেস ক্লাবের সামনে গুরুত্বপূর্ণ জায়গাটি দখল করে তারা সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা তারা ঘেরাও করে রেখেছিল। যদিও এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সাথে কথা বলেছেন, তাদের প্রতিনিধির সাথে কথা বলে তাদের রেস্ট ভাতা বাতিল করেছেন এবং তাদের চাকরিটি জাতীয়করণ করা যায় কিনা সে বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যাতে তাদের সুপারিশের ভিত্তিতে এই তাদের চাকরি জাতীয়করণ করার বিষয়ে তাদের সাথে কথা বলছেন। কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেখানে সর্বশেষ তথ্য মতে আমাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে 35 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং অসংখ্য আনসার বাহিনীর সদস্যদের আহত হয়েছে। এক পর্যায়ে তারা সচিবালয় ঘেরাও বাদ দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজকে সকালে আবার এই 9টা থেকে রাজধানীতে একটি জনগুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, সেই শাহবাগ অবরোধ করে রেখেছে পায়ে চালিত রিক্সা শ্রমিকরা এবং তারা বলছে যে ব্যাটারি চালিত যে সকল রিক্সা রয়েছে সেগুলো অবিলম্বে বন্ধ করার দাবিতে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি।
দর্শক, আমরা এখানে আসার পরে পায়ে চালিত রিক্সা শ্রমিকদের সাথে কথা বলছিলাম। তারা আমাদেরকে বলছিলেন যে তাদের যে 7টা দাবি রয়েছে, সেই 7টা দাবির ভিতরে অন্যতম একটি দাবি রয়েছে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রাস্তায় চলাচল করছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আমরা একজন শ্রমিকের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তাদের গায়ে হাত তোলা হয়েছে এমন অভিযোগও তারা করেছেন। তার প্রেক্ষিতে তারা বলছেন যাতে এই ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেগুলো বন্ধ করতে হবে এবং তাদের ক্ষতিকর যেই দিকগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছেন। আমি একটু বলবো, আপনারা কেন এসেছেন, আপনাদের দাবি কি? আমরা আজকে সকালবেলা এই জায়গায় আমরা আইসি এই জন্য আমাদের আজ 6 মাসের রুম ভাড়া জমে গেছে গা, তারপরে আমরা কিস্তি দিতে পারতেছি না। আর আমাদের মতো তারও অনেক ভাই বোন আছে যারা রিক্সা আমরা চালাই, রিক্সা চালাই, আমরা দিনে 1 টাকা মানুষ, আমরা গাইতেই পারি না, তাহলে আমরা কিস্তি দিব কেমনে, আমরা এই রুম ভাড়া কেমনে আমরা দিব? আমরা যদি কিছু কুয়ো হইতে যাই তাহলে আমরা মাছ দূর করে অটোওয়ালারা, এই তোরা থেকে পায়ের রিক্সা চলবে না তো। অনেক এই যে আমাদের 6 মাসের রুম ভাড়া, এরপরে কিস্তি, আমাদের 4-5টা গোলাবান, আমরা তো ডাল ভাত খেয়ে আমরা কোনো মতে আমরা পানি রেখে আমরা খালি শুধু বাচ্চা আছি, আমাদের কি করা? এই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা সবাই আমরা বললাম, আমরা কোনো উত্তর পাই নাই। তখন আমরা বাধ্যতামূলক হয়ে করলাম কি যে আমরা শাহবাগ 26 তারিখে আমরা ওই জায়গায় আমরা যাব, আমরা এই জায়গায় আমরা কর্মসূচিটা হবে। আমরা দাবি 7 দফা দাবি আমাদের মানতে হবে। আমাদের দেওয়ালা টেকে থাকে, আমরা ওখানে কিছু আর দেখি না। আমাদের দাবি এটাই 7 দফা দাবি আমাদের মানতে হবে। আর এই বাংলাদেশে কোনো অটো চলবে না, গ্যাস বিদ্যুতের অনেক আর আমাদের লাইসেন্স দিতে হবে, সিটি কর্পোরেশনের লাইসেন্স দিতে হবে, কোনো লাইসেন্স নাই। যদি দেয় তাহলে ওরা চালাইতে পারবে, আর যদি লাইসেন্স যদি না দেয় তাহলে ওরা চালাইতে পারবে না। এই যে আমাদের আর অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করে বেশি, কারো হাত নাই, কারো পা নাই, এই অটোর কারণে আমাদের অনেক ভাই, অনেক বোন, অনেক শিশু। হ্যাঁ, বিদ্যুতের গতি সর্বোচ্চ এই আমাদের সর্বোচ্চ আমাদের বিদ্যুতের বাংলাদেশের অনেক ক্ষতি। এই বিদ্যুৎ আমরা বাঁচানোর জন্য আমরা ওই রাস্তায় নামছি। আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা ঠিক মতো বাসায় বিদ্যুৎ পাই না। আমরা 12 ঘন্টার ভিতরে আমরা 6 ঘন্টা বিদ্যুৎ আমরা পাই না। 2-3 দিন পরে আমাদের বিদ্যুৎ দেয়। হ্যাঁ, অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়। যাই হোক, এটা না আর চূড়ায় লাইন দিয়া এই অটো চার্জ দেয়, চূড়ায় লাইন দেয়া। দর্শক, আমরা কথা বলছিলাম যে তাদের যে 7টি দাবি, সেই 7টি দাবির সপক্ষে তারা এই আজকের এই অবস্থান কর্মসূচি, যদিও এই অবস্থান কর্মসূচি ছিল প্রেস ক্লাবের সামনে, তবে সেখানে তারা পরিবর্তন করে আজকে এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আর রাস্তায় সিটি কর্পোরেশনের যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকে অবিলম্বে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে।